আসসালামু আলাইকুম ভাই, এই ভিডিওটা ঢাকা শহরে যে কীর্তিকলাপ চলতেছে, গরিবদের হক মেরে খাচ্ছে। এটা গরিবদের ভাই ও ভাই আমি কেমনে চলবো কর ভাই, ও ভাই আমি কেমনে চলবো কর ভাই। এটা কি স্বাধীন বাংলাদেশ ভাই? ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ? ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ? ওরে স্বাধীন বাংলাদেশ, ওরে কি জায়গা? ও আল্লাহ গো, ও আল্লাহ গো, ও আল্লাহ গো, ও মা, মা গো, ও মা কেমনে চলবো আবার। দেখলেন তো ভিডিওটা? বাংলাদেশের ঢাকায় একজন গরিব রিক্সা চালকের কি পরিমাণ আর্তনাদ, চোখে জল আসছে সকলের। ঢাকা শহরে অটো রিক্সা দমনের নামে চলছে গরিবদের একমাত্র সম্বলকে ধ্বংস করার নোংরা খেলা। এটাই বাংলাদেশের নিয়ম, সব বিচার গরিবদের ওপরেই আসে। দেশে হাজার হাজার অটো রিক্সার শোরুম রয়েছে, যাদেরকে লাইসেন্স দিয়ে কোটি কোটি টাকা নেওয়া হচ্ছে। অভিযোগ, সেই শোরুমগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, অথচ গরিবরা কিস্তি নিয়ে, লোন নিয়ে হাওলা করে রিক্সা কিনছেন। গরিবের একমাত্র সম্বল সেই রিক্সাটা তারা ভেঙে ফেলছে। এইভাবে সম্পদ নষ্ট হয় না? কে বলবে এদের কথা? কে বলবে গরিবদের অধিকারের কথা? মামলা, জরিমানা কিচ্ছু নয়, সরাসরি ধ্বংস। অথচ এই অটো যখন আমদানি হয় তখন সরকার ঠিকই 50% শুল্ক নেয়, ভ্যাট নেয়, ব্যবসা করে। তখন তো এটা বৈধ ছিল, তখন তো কেউ বলেনি এটা চলতে পারে না। একজন রিক্সা চালকের রুটি রুজি সবটাই তো এই যানটার উপরেই নির্ভর করে। সন্তান নিয়ে সংসার চালাতে চায় সে, এই অটোর উপরে বেচে তার সবকিছু। কিন্তু রাষ্ট্র তার জীবিকার উপর এমন নিষ্ঠুর ভাবে হাত তোলে, এটাই কি স্বাধীন বাংলাদেশ?